শুভ সকাল বন্ধুরা, পূজা লাইফস্টাইলে আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে রবিবার। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও মোটামুটি ভালোই আছি। সকাল সকাল আমি তো বানিয়ে নিয়েছি চা, গণেশের হয়ে গেছে বাজার, মানে রবিবার দিন সকাল সকাল যে যার কাজে লেগে পড়েছি। মনা ওদিকে ব্যাগ গুছাচ্ছে, মনা পড়তে যাবে ম্যাথ ক্লাস, আর ওর এক্সাম কিন্তু একদম দোরগোড়ায় চলেই এসেছে। মনার জন্য নিয়েছি দুধ বিস্কুট, আর আমাদের জন্য হচ্ছে চা বিস্কুট। মনা যেহেতু রচা খায় না, তাই মনাকে আজকে দুধ বিস্কুট দিলাম। তার মধ্যে মনার শরীরটাও ভালো নেই, সেই জন্য ওকে বকে। এদিকে সকালে টিফিনটা আমি বসিয়ে দিলাম, মনা যাবে, এখনও একটু দেরি আছে। আসলে আজকে সকালে তাড়াতাড়ি ঘুম দিয়ে উঠেছি, তাই মোটামুটি সমস্ত কাজই তাড়াতাড়ি হয়ে গেছে। কালো জিরা ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি আলু চচ্চড়ি, আর গরম গরম লুচি ভাজবো টিফিনের সময়। এটা খেতে কিন্তু দারুণ লাগে। রবিবার সকালের টিফিনে এরকম একটা খাবার না হলে সত্যি হয়তো রবিবার রবিবার মনে হয় না। মনার কোচিনে পড়তে যাবে বলে চুলটা আজকে পুরো গুটিয়েই বেঁধে দিলাম, গরমও লাগছে আর ওর শরীরটাও ভালো না, সেই কারণে। এদিকে ময়দা বাড়ন্ত ছিল, আগের ময়দাটা একদম ঢেলে নিলাম, আর একটু চেলেও নেব। ময়দাতে যে কী পোকা হয়েছে সে তোমাদের কি বলবো। যেই দোকান দিয়েই ময়দা আনি না কেন, ময়দায় ভীষণ রকম পোকা। স্মার্ট বাজার থেকে ময়দা এনেছিলাম, খুব ভালো ছিল। সেই ময়দাটাই কিছু ছিল না, কিন্তু এটা আবার ওই বিপত্তারিণীর উপোসের সময় দোকান দিয়ে আনা হয়েছে। তোমাদের দেখাচ্ছি, দেখো চালার পর কত পোকা, তোমরা কি বুঝতে পারছো? দেখো কত গুড়ি গুড়ি পোকা হেঁটে যাচ্ছে। ওই জন্য ভালো করে ময়দা চেলে নিয়ে তারপর ময়দাটাকে মাখলাম। আটা ময়দা এই বর্ষাকালে সমস্ত কিছু চেলে খাওয়াই ভালো, জানো তো। আটা, ময়দা, সুজি, ছাতু, আমি সব কিছুতেই দেখছি এখন টুকটুক করে পোকা ধরতে শুরু করেছে। বর্ষাকালে এটাই হয় আর কি। আর তারপর আমাদের এই পাশের ঘরে তো মোটে রোদ ঢোকে না, যেই কারণে একটা ড্যাম ড্যাম ভাবও আছে বলতে পারো। মনা বেরিয়ে যাওয়ার পর ওদিকে তরকারিটা হচ্ছে, আমি চলে এলাম জামা কাপড় গুছিয়ে নিতে। আর সকাল সকাল কিন্তু স্নান পুজো সব সেরে নিয়েছি, তবে মাথা আজকে প্রচুর গরম হয়ে গেছে এই বাজার দেখে। তোমরা দেখো, পার্শে মাছ খেতে চেয়েছিলাম, একটু পার্শে মাছ নিয়ে এসছে। সে পার্শে মাছটা না কেটে নিয়ে চলে এসছে। আমি তো মাছ কাটতেই পারি না, তোমাদের আগেও ভিডিওয়ে বলেছি যে মাছ খাবো না তবু ভালো, কিন্তু মাছ না কেটে আমি আনতে সবসময় না করে দিই। এই মাছগুলো কেটে না নিয়ে এসেছে, আর কাটতে গিয়ে তো আঁশ চারিদিকে ছড়িয়েছে, প্লাস আমি কাটতে গিয়ে পেট ফেট গিয়ে মানে সেই কি বিচ্ছিরি অবস্থা হয়ে গেছে। দেখো মানে আমার এত মাথা গরম হচ্ছে গণেশের উপর যে কিছু বলার নেই। এসে বলছে কী গো, পার্শে মাছ কটা না কেটে আনিনি, তুমি যদি কাটতে না পারো আমি 11টার কলে জল এলে কেটে দেবো। তোমরা বলো এই মাছ কটাকে আমি এখন ফেলে রেখে দেবো এই গরমের মধ্যে? তারপর দেখবো মাছ আর মাছ নেই, আর অন্যান্য মাছ সমস্ত ধুয়ে নিয়েছি। আর সেই পার্শে মাছ কাটতে গিয়ে আমার হাতের অবস্থা একেবারে টাইট। দাঁড়াও তোমাদের সেই হাতটা এখন দেখাই একটু। মনা বাড়ি চলে এসছে, আর আমাদের তো টিফিন খাওয়া হয়েই গেছিলো। মনা এখন টিফিন খাচ্ছে। মনার শরীরটা ভালো না, স্কুলতে এই পড়ে এসে এখন হাঁপিয়ে গেছে। এখনও আগে টিফিন কাকা টিফিন খেতে খেতে চলছে এই যে কিরণমালা। আরেকজন তো আমাকে মাছ কেটে দেবে বলে বেরিয়ে চলে গেলেন। উনি আমাকে মাছ কেটে দেবেন, দেখি কখন এসে মাছ কেটে দেন। উনি জানেন না যে মাছ কাটা আমার হয়ে গেছে, আর মাছ কাটতে গিয়ে কতটা আমার হাত কেটে গেছে সেটা তোমাদের পরে দেখাচ্ছি। এদিকে সবজি সবজি সমস্তই কেটে গুছিয়ে ফেলেছি। রান্না হবে আজকে লাউ শাক, অনেকদিন পর আজকে লাউ শাক হবে চিংড়ি মাছ দিয়ে। লাউ শাকের মানে লাউ পাতা না বাটা খেতেও ভীষণ ভালো লাগে। ওদিকে বাইরে নেমে গেল ঝপঝপিয়ে বৃষ্টি। আর কি করব, জামা কাপড় সব খানিক ওই ঘরে মেললাম, খানিকটা এই ঘরে এনে মেলে দিলাম। বর্ষাকালে এই এক জ্বালা, খানিক বাদে বাদেই নেমে যায় ঝমঝমিয়ে বৃষ্টি, কিন্তু কিছুই করার নেই। সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে আমি তো সন্ধে পুজো দিয়ে নিলাম, দিয়ে আমার মতন আমি একটু রেডিও হয়ে নিয়েছি যেহেতু বেরোবো। আর মনাকে এখন একটু ফল কেটে দেবো। মনা দুপুরে আজকে একদমই ভাত খায়নি, একদম অল্প করে একটুখানি ভাত খেয়েছে। এখন ওর খিদে পেয়েছে, তো বললাম একটু ভাত খা, বললো না ভাত খাবো না, তো আপেলই কেটে দিলাম তাই জন্য। পুজো দিলাম, দিয়ে মোটামুটি একটু রেডি হয়েছি, এখন পুরোপুরি রেডি হয়নি। মনে এখন আপেল খাবে, দুপুরে তো ভাত খাইনি। গরম লাগছে, কি বৃষ্টি হচ্ছে ভগবান জানে, যে বৃষ্টি গরম আর কিনছে। রেডি পুরোপুরি হয়ে নিয়েছি, আর এখন একটু বেরোবো। কোথায় যাচ্ছি চলো দেখতে পাবে। আর মনাও রেডি হয়ে গেছে, মনা গণেশ দুজনেই রেডি হয়ে গেছে, আমার তো বেরোই। আর বাইরে বৃষ্টি না থেমে 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 হচ্ছে, এই থামছে এই হচ্ছে, আবার থামছে আবার হচ্ছে। আজকে মোটামুটি বৃষ্টি সারাদিন হয়েই গেল। জামা কাপড় তো সব ঘরে ফ্যানের হাওয়াতেই শুকিয়ে গেল, বাইরে কিছুই শুকালো না, সব এই ফ্যানের হাওয়াতেই শুকাচ্ছে। এদিকে মেলা ওদিকে মেলা, ওই ঘরে মেলা, এই চলছে। এটাকেই বোধহয় বলে বর্ষার বৃষ্টি, যে আসছে জামা কাপড় তুলছি, আবার কমে যাচ্ছে, আবার মেলছি, আবার আসছে, এরকমই হয়ে চলেছে। চলে এসেছে মনা পুজোর একদম হেয়ার কাটিং করতে। পুজোর সময় গিয়ে যদি চুল কাটে তখন নাকি ওর চুল একদম ছোট হয়ে যায়, বাড়ে না, ভাল লাগে না ওর। সেই জন্য পুজোর 2 মাস আগেই ও কিন্তু চুল কাটবে, সেই বায়না ধরেছিল। সব থেকে বিশেষ করে ধরেছিল ওর মনি, ওকে বলেছে রথের সময় চুল কাটলে চুল বাড়ে, তাই রথের সময় খুব চুল কাটার বায়না করেছিল, কিন্তু আগের সপ্তাহে কোনোভাবে আর আশা হয়ে ওঠেনি। তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে এই সপ্তাহেই তো চুলটা কাটাবো। সেই রকম মতনই আর কি ভাবনা চিন্তা করে আজকে ওকে নিয়ে সবার আগে চলে এসেছি পার্লারে। ভীষণ ভালোই চুল কাটায় এখানে, আমরা মাঝে মাঝেই কাটি, আইব্রু করি,
তো আর তারপরে এসেছি দেখো ডমিনোজে যেটু পিৎজা খাবো বলে, কিন্তু ওই যে ব্যাড লাক, ডমিনোজের পিৎজা ভাগ্যে নেই। কারণ ডমিনোজের পিৎজা তো দাম তোমরা মোটামুটি জানোই, 350, 400, 500 এর নিচে পাওয়া যায় না। কিন্তু আজকে কোনো কারণে ফোনপে একেবারেই হচ্ছিল না, পুরো সার্ভার ডাউন ছিল, যে কারণে আমাদের ফোনপে হয়নি। আর অত টাকা কারোর কাছে ক্যাশ ছিল না। ক্যাশ থাকলেও কি বলতো দেওয়া সম্ভব ছিল না, কারণ ক্যাশটা হয়তো কোনো কিছুর কারণে রাখা হয়েছে। যাই হোক, চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে একটা নতুন ভিডিও। সবাই ভালো থেকো, টাটা।